নমস্কার বন্ধুরা, গাছপ্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ম্যাজিক্যাল গাছ দেখাবো। তো এই গাছটাকে ম্যাজিক্যাল গাছ বলছি কেন? আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই গাছটিকে চেনেন, যে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব। আবার অনেকে হয়তো গাছটিকে চেনেন না। তো এই গাছটির আসল নাম হলো টেক্সাস ফেল। তো টেক্সাস ফেল এটা একটা মরুভূমির গাছ, মরুভূমি অঞ্চলে হয়। আর এটাকে ম্যাজিক্যাল গাছ বলার কারণ কি, এ যদি আপনার বাড়িতে থাকে তো আপনার আর ওয়েদার আলাদা করে দেখার প্রয়োজন হবে না। কারণ বৃষ্টি হবে কি হবে না সেটাই গাছ আপনাকে বলে দেবে। কিভাবে বলবে? যখনই বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে কিংবা নিম্নচাপের সৃষ্টি হয়, তখন এই গাছটা ফুলে ভরে যায় এবং তা দেখেই আপনি বুঝতে পারবেন যে বৃষ্টি আসতে চলেছে। তো এটাই হলো ওর জাদুকরি ব্যাপার। তো এটা একটা মরুভূমির গাছ, মরুভূমি অঞ্চলে হয়ে থাকে এই গাছটা। তো এই গাছটায় যদি ফুল নাও থাকে তাও এই গাছের পাতার এই যে রূপালী আভা, সেটা আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে কোনো কমতি করবে না। এই গাছটা পটিং করবো এখন। তো সেই পটিং করা আপনাদেরকে দেখাবো, পটিং মিক্সচার কিভাবে বানাবো আমরা পুরোটাই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, পটিং মিক্সচার বানানোর জন্য আমাদের এখানে কি কি নিয়ে নেব দেখে নিন। প্রথমে আমরা নিয়ে নেব মাটি, দু ভাগ পরিমাণ মাটি নেব এখানে। যতটা মাটি ঠিক ততটা পরিমাণ, মানে আরো 2 ভাগ আমরা নেব লাল বালি। আর যতটা মাটি অথবা বালি নিলাম তার অর্ধেক, মানে আর 1 ভাগ পরিমাণ, মানে অনুপাতটা হবে 2:1। তো ততটা পরিমাণ নিয়ে নেবো আমরা এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর এটার সাথে সিন্ডার মিশিয়ে দেবো আমরা, যেহেতু এই গাছটা গোড়ায় জল জমা একদমই সহ্য করতে পারে না, তো এর সাথে আমরা একটু ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য সিন্ডার মিশিয়ে দেবো। তো এই হয়ে গেল আমাদের যা যা জিনিস লাগবে সেগুলো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা যেহেতু মরুভূমির গাছ, সেহেতু এর গোড়ায় কিন্তু জল জমা গাছটি সহ্য করতে পারে না। গোড়ায় যদি গাছের জল জমে তো সেক্ষেত্রে গাছটা কিন্তু মারা যাবে। তার জন্য আমরা মাটি আর বালির পরিমাণটা কিন্তু এখানে সমান সমান দিয়েছি। আর সাথে আবার সিন্ডারও দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হয়। বালি দেওয়ার ফলে তো ড্রেনেজ সিস্টেম প্রথম ভালো হবেই, সিন্ডার দেওয়ার ফলে এটা আরো ভালো হবে। তো যদি আপনাদের কাছে সিন্ডার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এর সাথে সামান্য ইটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে মাটি, তো এই যে মিডিয়া আমাদের বানানো হয়ে গেল। এতে আমরা আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো, এখন যেহেতু বর্ষাকাল চলছে, আচ্ছা আপনাদের বর্ষাকাল শুনে মনে আসতে পারে যে এতে ফুল নেই কেন তাহলে। এতে ফুল হয়েছিল, আর গাছটা যেহেতু খুবই ছোট এখনো অতটাও ম্যাচিওর হয়নি, তাই আপাতত ফুল নেই গাছটাতে। কিন্তু যে ব্যাপারটা আমি বললাম এই গাছটা সম্বন্ধে, সেই গাছটা সেটাই দেখায় আমাদের। তো এই যে মিডিয়া তৈরি হয়ে গেল আমাদের। তো ফাঙ্গাসের আক্রমণ থেকে আরো একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এখানে এটা ফাঞ্জিসাইড পাউডার কিছুটা পরিমাণে এই মাটির সাথে অ্যাড করে দেবো। এখানে আমি স্যাপ ফাঞ্জিসাইড নিচ্ছি। তো আপনারা যে কোনো কন্ট্যাক্ট ফাঞ্জিসাইডও ব্যবহার করতে পারেন, স্যাপ যেহেতু কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বোথ। তো আমি এটা এর সাথে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে। সুন্দর করে মিশিয়ে নিলাম মিডিয়াটা। তো বন্ধুরা দেখুন, এই যে এতগুলো ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি। তো এবার এটাতে খোলামকুচি দিয়ে ভর্তি করব। যে যে ছিদ্রগুলো আছে এখানে সব খোলামকুচি দেবো। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে খোলামকুচি কিভাবে দিতে হয়, সেভাবে খোলামকুচিগুলো দিয়ে দেবো। তো এবার এই প্যাকেট থেকে গাছটাকে বের করে নেব। এই গাছটা ছিল, এই গাছ খুব রোদ্দুর পছন্দ করে। এই গাছটাকে কিন্তু দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর লাগে এরকম জায়গায় রাখতে হবে। কিন্তু নার্সারিতে এই গাছটা যেখানে ছিল সেখানে ছায়া, আর গাছটাকে চেপে ছিল অন্য গাছ। এসব গাছ যেহেতু খুব বেশি লোকে নেয় না আমার যতদূর মনে হয়, তার জন্য গাছটা ওরকম অবস্থায় ওখানে পড়েছিল। আমি গাছটাকে দেখতে পেয়ে নিয়ে আসলাম। হয়ে গেল, গাছটাকে বের করে নিলাম। তো এবার মিডিয়া দিয়ে ভর্তি করি খানিকটা, তারপরে গাছটাকে বসিয়ে দেবো। গাছটা একটু হেলে গেছিল তাই এটা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছিলাম একটা। গাছটাকে বসিয়ে নিই।
তো টবটা মিডিয়া দিয়ে ভরাট করে দিলাম। এই যে কিছুটা জায়গা উপর থেকে ফাঁকা রাখলাম, এটাই নিয়ম, কিছুটা জায়গা উপর থেকে ফাঁকা রাখতে হয়, পুরো টবটা ভরিয়ে দিতে নেই। এবার এটাতে দেবো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। এই মগে কিছুটা হিউমিক অ্যাসিড গুলে নিই। হিউমিক অ্যাসিড গাছের রিপোর্টিং শকটা কাটিয়ে উঠতে সাহায্য করে হিউমিক অ্যাসিড। এছাড়াও হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের সাদা শেকড়ের পরিমাণ বৃদ্ধি পায়, যেটা খাদ্য সংগ্রাহক যে শেকড়গুলো হয়। এছাড়াও মাটিতে অনেক সময় খাবার থেকে যায় কিন্তু গাছ সেগুলিকে গ্রহণ করতে পারে না, কারণ সেই খাবারগুলো জটিল অবস্থায় থাকে, সেগুলোকে ভেঙে গাছকে খাবারগুলো গ্রহণ করতেও সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। এটা আমরা গুলে নিই জলের সাথে। এটা গাছের অমৃত একটা। যে কোনো ধরনের গাছ রিপোর্টিং করার পর হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেওয়া অতি আবশ্যক। যেহেতু বর্ষা চলছিল, মাটি ভিজে ভিজেই আছে, তাও আমি পুরোটাই জল দিয়ে দিলাম, এখনই জল ড্রেন আউট হয়ে যাবে। তো এবার ভরপুর জল দিতে হবে গাছটাতে, মানে কি টব থেকে জল ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে এরকম। আর এই গাছটা যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ, তাই এই গাছে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। যখন উপর থেকে মাটি অনেকটা পরিমাণে শুকিয়ে যাবে, বুঝতে হবে যে হ্যাঁ গাছে এবার জল দেওয়ার প্রয়োজন, তখনই জল দিতে হবে। এর গোড়ায় কিন্তু প্রতিদিন জল দেওয়া মোটেই যাবে না। আর হচ্ছে গোড়া যেন ভিজে ভিজে কাদা কাদা এরকম হয়ে না থাকে। আর এই গাছটাকে 3-4 দিন আমি এখন রেখে দেবো সেমি শেড এরিয়ায়। তারপর গাছটাকে ফুল সানলাইটে দেবো, আর এমন জায়গায় দেবো যেখানে অন্তত দিনে 6 থেকে 8 ঘন্টা পুরো রোদ্দুর লাগে। সেরকম জায়গায় দিলে এই গাছটা সবচেয়ে ভালো রেজাল্ট দেবে, গাছটাও ভালো হবে এবং গাছের যে ক্ষমতা সেটাও ভালোভাবে প্রকাশ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি ইউনিক একটা গাছ দেখে থাকেন তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং যে কোনো মন্তব্য আপনার বাড়িতে যদি এই গাছটা থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। এছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার বানানো এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো দেখতে থাকুন চ্যানেল, এরকম ভিডিও অনেক আসতে থাকবে, অনেক ইনফরমেশন দিতে থাকবো। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, নমস্কার।